মুম্বাইয়ের বিপক্ষে বৈভব সূর্যবংশীর নামার আগে রাজস্থান রয়্যালসের এই পোস্ট সমর্থকদের একটা ভাবনার দুনিয়াতেই তো ফেলে দিয়েছিল। 2025 আইপিএল আসরে সুপার স্ট্রাইকার অব দ্য সিজন হওয়া সূর্যবংশী লাক্সারি গাড়িটা তো জিতে নিয়েছেন ঠিকই, কিন্তু সেটা চালাতে তাকে অপেক্ষা করতে হচ্ছে 2029 সাল পর্যন্ত, কারণ তার বয়সটাই মোটে 15 বছর। ক্রিকেটীয় দুনিয়ায় বৈভব সূর্যবংশী শুধু অবাক করার মতন ক্যারেক্টারই নন, রীতিমতো বিশ্বই ডুবিয়ে দিয়েছেন। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে তিনি যা করলেন তাতে তো জয়সওয়ালের 77 রানের ইনিংসটাও আলোচনা হারিয়ে বসেছে। তিনি বুঝিয়ে দিয়েছেন জসপ্রীত বুমরাহ কি ট্রেন্ট বোল্ট ব্যাটাতে সকলেই তার কাছে অসহায়। তাই তো অ্যাঞ্জেলো ম্যাথিউস পর্যন্ত পোস্ট করে লিখলেন, বোলারদের প্রতি এই বাচ্চা সূর্যবংশীর মনে কোনো দয়াই নেই। বিশ্বের বাঘা বাঘা ব্যাটারদের কাবু করে ট্রেন্ট বোল্ট আজকের এই দুনিয়াতে পা দিয়েছেন। অথচ 2025 আইপিএলে তাকে প্রশ্ন করা হয়েছিল একটা 14 বছরের বাচ্চাকে নিয়ে পরিকল্পনা করতে কেমন লাগে। সে সময় বোল্ট বলেছিলেন এটা আসলে মজার। সেই আসরে 7 ম্যাচ খেলা সূর্যবংশী ব্যাটাতে চমকে দিলেও মুম্বাইয়ের বিপক্ষে 2 বলেই আউট হয়ে যান, যার ফলে জসপ্রীত বুমরাহ ও ট্রেন্ট বোল্টের বিপক্ষে সূর্যবংশী কি করতে পারেন তা দেখার জন্য অপেক্ষা করতে হয়েছে একটা বছর। অবশেষে ফের মুখোমুখি মুম্বাই বনাম রাজস্থান, আর বৈভব সূর্যবংশী মুখোমুখি বিশ্বের 2 প্রান্তের সেরা 2 পেসার জসপ্রীত বুমরাহ ও ট্রেন্ট বোল্টের। বৃষ্টিতে ইনিংসের আকার দাঁড়ায় 11 ওভারে। প্রথম ওভারেই দীপক চাহারকে মেরে তুলোধুনা করেন যশস্বী জয়সওয়াল। 4টি 4 ও 1টি ছক্কা হাঁকিয়ে প্রথম ওভারেই তোলেন 22 রান। আর তারপরেই আসে সেই মুহূর্ত, জসপ্রীত বুমরাহর বিপক্ষে ব্যাট হাতে দাঁড়ান সূর্যবংশী আর হাঁকিয়ে বসেন 2 ছক্কা। উত্তাল গ্যালারিও তখন যেন স্তব্ধ হয়ে যায়। বুমরাহ যখন ব্যর্থ, তখন এর পরের ওভারে পরীক্ষায় নামেন ট্রেন্ট বোল্ট। প্রথম 2 বলেই ট্রেন্ট বোল্টকে জয়সওয়াল হাঁকান ব্যাক টু ব্যাক 6, আর চতুর্থ বলে সূর্যবংশীর মুখোমুখি হতেই ছক্কাটাই হজম করতে হয় কিউই এই স্টার বোলারকে। গুয়াহাটিতে যখন বৃষ্টি নয়, হচ্ছিল ছক্কা বৃষ্টি, তখন ফের ঠাকুরকে সামনে পেয়ে সূর্যবংশীর 2 ছক্কা ও 1 চার। যদিও শেষ পর্যন্ত শার্দুল ঠাকুর তাকে ক্যাচ আউটে কাটা ফেলতে পারেন, কিন্তু ততক্ষণে দীর্ঘ 1 বছর জমে থাকা প্রশ্নের উত্তর দিয়ে বুমরাহ ও বোল্ট পরীক্ষায় উতরে সূর্যবংশী 14 বলে 39 রান করেই নেন বিদায়। আর যশস্বী জয়সওয়াল যেই শো শুরু করেছিলেন, তিনি ফেরেন 32 বলে 77 রানে অপরাজিত থেকে সেই শোকে গুটিয়ে। 11 ওভারে 150 রানের লক্ষ্য। মুম্বাই ইন্ডিয়ান্স যেন সেই সংখ্যাতেই ফড়কে যায়। শেষ পর্যন্ত 123 রানেই আটকে পড়া হার্দিকের দল পরাজয় স্বীকার করতে বাধ্যই হয় রাজস্থানের ছক্কা পার্টির সামনে। এক কিশোরকে নিয়ন্ত্রণ করতে মুম্বাই ইন্ডিয়ান্সের ড্রেসিং রুমে চলা আলোচনা, পরিকল্পনা সবই ব্যর্থ প্রমাণিত করে দেন 15 বছর বয়সী বৈভব সূর্যবংশী। ম্যাচে রোহিত শর্মা হতাশ হয়ে গিয়েছিলেন। জসপ্রীত বুমরাহ ও হার্দিককে নতুন নতুন পরিকল্পনা কষতে হচ্ছিল, কিন্তু কোনো কিছুতেই মেলেনি রেহাই, কারণ সূর্যবংশী সেটা বানিয়ে ফেলেছিলেন নেট প্র্যাকটিসের অংশ। তাই তো মুম্বাইকেও বিস্মিত করে তোলা সূর্যবংশীর ভবিষ্যৎ প্রার্থনা কামনা ছাড়া আর কোনো উপায়টাই রইল না হার্দিক পান্ডিয়ার সামনে। 16-17 বছরের একটা ছেলেকে এভাবে খেলতে দেখা সত্যিই অবিশ্বাস্য। ম্যাচের আগে প্রস্তুতির সময়ও আমরা তাকে নিয়ে অনেক আলোচনা করেছি। তার ব্যাটিং, তার নির্ভীকতা, তার শটগুলো সবই অসাধারণ। আমি তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই। ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে। আগামীকাল আবার সকাল হবে, আবার সূর্য উঠবে। তাই ভুল থেকে শিখে পরের ম্যাচের জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। কদিন আগেও যেই যশস্বী জয়সওয়াল ছিলেন ওপেনিংয়ের জুনিয়র, সেখানে তিনিই এখন হয়ে উঠেছেন সিনিয়র। আর রাজস্থানের ওপেনিং জুটিতে তার ইনিংসগুলো যেন নীরব প্রদর্শন। 38, 55, 77 এই আসরে টানা 3 জয়ে অসাধারণ শুরু রাজস্থানের। এই ওপেনারের সাফল্যগুলো আড়াল করে দিচ্ছে সূর্যবংশীর বিধ্বংসী এক একটি ইনিংস। মাথায় সর্বোচ্চ রানের অরেঞ্জ ক্যাপ পরেও তাই তাকে নীরবই থাকতে হচ্ছে। আর রাজস্থানের ওপেনিং জুটিতে তৈরি হওয়া রোমাঞ্চকর প্রতিযোগিতায় যখন বাউন্ডারি সব, তখন জয়সওয়াল বলছেন আমাকেও নতুন শট শিখতে হবে। সে যেভাবে খেলছে সেটা অসাধারণ। সে খুব কঠোর পরিশ্রম করছে। তাকে দেখে আমিও অনুপ্রাণিত হই। আমাকেও নতুন কিছু শট তৈরি করতে হবে। আমরা সবসময় আলোচনা করি কিভাবে এগোনো যায়। যদি সে কাউকে আক্রমণ করে, আমি তাকে ইতিবাচক বার্তা দিই, তুমি চালিয়ে যাও, নির্ভয়ে খেলো। সে অসাধারণ, খেলাটা খুব ভালো বোঝে। সে নিজে নিজেই সব করতে সক্ষম। সে তার খেলা উপভোগ করছে এবং আত্মবিশ্বাসভাবে ভালো খেলছে।